জন্য বগুড়াবাসী ধন্য, বগুড়াবাসী ধন্য তারেক রহমানের জন্য, তারেক রহমানের জন্য বাংলাদেশ ধন্য। বাংলাদেশ একটু ধন্য। একটু একটু কথা বলার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি 300 ফিটে। অসংখ্য নেতাকর্মী দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য আসছে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা বগুড়া থেকে আসছি। আমরা বগুড়া থেকে আসছি। আচ্ছা, যদি জানতে চাই যে আজকে এই যে তারেক রহমানকে আপনারা বরণ করতে আসছেন, কিরকম লোকের সমাগম হবে এবং আপনাদের মধ্যে যে আনন্দ উৎসব বিরাজ করছে এটা আসলে কেমন? আমাদের মধ্যে তো আনন্দের শেষ নাই। আমাদের প্রিয় নেতাকে আমরা দীর্ঘ 17 বছর পর আমাদের মাঝে পাচ্ছি। এর চেয়ে আনন্দ আমাদের আর কিছু হতে পারে না। আমরা যারা বিএনপি করি, আমরা যারা বিএনপির সমর্থক, তাদের কাছে সর্বোচ্চ আনন্দের দিন আজকে। আপনার কাছে জানতে চাই। আমাদের বগুড়া জেলার প্রত্যেকটা গ্রামে গঞ্জে পাড়ায় বাড়ি মহল্লায় এই যায় মানে আমার মনে হয় যে 17 বছরে আমাদের মাঝে যে ঈদ গেছে সেই ঈদে আমরা আনন্দ উপভোগ করতে পারি নাই। কিন্তু এইবার এই 25শে ডিসেম্বর যদিও খ্রিস্টানদের মানে জন্মাষ্টমী বা ওদের বড়দিন, কিন্তু মনে হয় যে আমাদের বগুড়া জেলা সহ বাংলাদেশের অনেক জেলায় এই 17 বছর ঈদের চেয়ে বড় ঈদ আনন্দ। এবং আমার বিশ্বাস যে স্বাধীনতার পরবর্তী টাইমে বাংলাদেশের যত জনসমাবেশ হয়েছে, যত প্রত্যাবর্তন হয়েছে, কিন্তু এটা হবে সর্বকালের সর্ববৃহৎ ব্যতিক্রম ধর্মী একটি প্রত্যাবর্তন, যেখানে সর্বোচ্চ আমাদের ধারণা 2 থেকে 2.5 বা 3 কোটি মানুষ এখানে সারা ঢাকা শহরের আশেপাশে অবস্থান করবে ইনশাল্লাহ। এবং আমাদের বগুড়া থেকে লক্ষ লক্ষ লোক এখানে আসবে ইনশাল্লাহ। অলরেডি প্রায় লাখখানেক লোক আমাদের বগুড়া থেকে ঢুকে পড়ছে বিভিন্ন উপজেলা থেকে, এবং আরও অনেকে রাস্তা আছে এবং আগামীকাল 12টা পর্যন্ত ইনশাল্লাহ আসবে। এবং আমরা আশা করব যে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় ভাই, বগুড়ার সন্তান, উনাকে বগুড়ার মাটিতে আমরা আরও স্বাগত জানাতে পারলে বগুড়াবাসী সবচেয়ে খুশি হব ইনশাল্লাহ। কি বলেন? তারেক রহমান বগুড়ার মানুষ, বগুড়ায় যেহেতু তার জন্মস্থান, আসলে তারেক রহমান আসবেন, কেমন লাগছে আসলে? এই অনুভূতি আসলে বলে বোঝানোর মতো না। এই অনুভূতি আমাদের ভাই বলে গেল যে এই অনুভূতি আমাদের দীর্ঘ প্রায় 18 বছর পরে উনি দেশে আসছেন। এই 18 বছরে আমরা যে শূন্যতা অনুভব করেছি, আমরা মনে হয় সেটার পূর্ণতা পেতে যাচ্ছি। এবং এটা এমন পর্যায়ে যাবে যে ইনি এখন শুধু আমরা বগুড়াকে কেন্দ্র করে তাকে ছোট হিসেবে আর আমরা দেখতে চাই না। উনি এখন আমাদের বাংলাদেশের নেতা। গোটা বাংলাদেশে গ্রামে গঞ্জে ঈদ উৎসবের চাইতেও আজকে বড় উৎসব হচ্ছে। এবং আমরা বগুড়া লোকেরাও আমরা ত্যাগ স্বীকারই করতেছি এই জন্য যে তাকে এখন আমরা গোটা বাংলাদেশের নেতা হিসেবে চাচ্ছি। আচ্ছা, আগামীতে তিনি আসলে প্রধানমন্ত্রী হওয়ার কতটুকু দৌড়ে আছেন বলে মনে করছেন আপনি? 100% ইনশাল্লাহ দেশবাসী আশা করছে আগামীতে প্রধানমন্ত্রীর আসনে জনাব তারেক রহমান থাকবেন এবং দেশ চালাবেন। এটা আমাদের বিশ্বাস। বগুড়াবাসী হিসেবে আমরা আরও আত্মবিশ্বাস যে আমাদের বগুড়ার মাটিতে ওনাকে এই ডিসেম্বর মাসে, বিজয়ের মাসে আমরা পাবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের। দর্শক, আগামীকাল মূলত তারেক রহমান আসবেন। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে আসলে দারুণ উচ্ছ্বাস, আনন্দ আসলে লক্ষ্য করা যাচ্ছে। আমরা রয়েছি সরাসরি এখানে, পরবর্তী আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম।